নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলে সুস্থ আছো, ভালো আছো। আজকে আমি বানাবো কাতলা মাছের ঝাল। তার জন্য কড়াইয়ে আমি তেল দিয়ে একে একে মাছগুলো ভেজে নেব। একটু বেশি তেল দিয়ে মাছগুলো ভাজলে কি হয়, মাছগুলো বেশ সুন্দর কড়া কড়া হয়, ভেতর পর্যন্ত বেশ সুন্দর একটা মুচমুচে ভাব থাকে, খুব ভালো লাগে খেতে। তোমরাও বাড়িতে করলে এইভাবেই করবে। এক পিঠ আমার ভাজা হয়ে গেছে, আমি উল্টে নেব। তোমরা কি কোথা থেকে দেখছো আমাকে কমেন্টে জানাবে। ব্যাস, মাছগুলো আমি এর একটা পিঠ ভেজে নেব। মাছ ভাজা আমার হয়ে গেছে, এবার আমি তুলে নেব। তোমরা কেউ যদি প্রথমবার আমার ভিডিও দেখো, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যেও, আর আমার ভিডিওটা পুরো দেখে লাইক করে আমার পাশে থাকার অনুরোধ রইল। দেখো, মাছগুলো আমি একে একে তুলেও নিচ্ছি। এরপর ওই তেলের মধ্যেই আমি পেঁয়াজগুলো, আমি দুটো পেঁয়াজ নিয়েছি, দুটো পেঁয়াজ নিয়ে আমি এই পেঁয়াজগুলো এখন লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ যদি একটু লাল করে ভাজা হয়, তাহলে যে কোনো গ্রেভিতে বলো আর তরকারিতে বলো বা যাই করো না কেন, তুমি পেঁয়াজটা যদি ঠিকমতো ভাজা হয় লাল করে, তাহলে সেটা টেস্ট অনেক মাত্রায় বাড়িয়ে দেয়। এবার আমি মশলাটা দিয়ে দিচ্ছি। মশলার মধ্যে ছিল জিরে, আদা, কাঁচা লঙ্কা, আদা আর রসুন। এরপর আমি নুন আর হলুদ অ্যাড করে দেব। এরপর কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে দেব। আর মাছে আমি আজকে একটা অন্য জিনিস দিচ্ছি, জানি না তোমরা কেউ দাও কি দাও না, কিন্তু আমার কথায় একবার তোমরা ট্রাই করে দেখো, অবশ্যই ভালো লাগবে। মাছের এই যে আজকে যে আমি ঝালটা করেছি, সেটার মধ্যে আমি একটু লিকুইড দুধ দিয়েছি। দুধ দিলে কি বলো, যে একটা যে কোনো তুমি মাছ বা মাংসে যদি ক্রিমটা অ্যাড করো, মানে ফ্রেশ ক্রিম বা দুধ, সেটা না যে কোনো তরকারির রিচনেসটা বাড়ায়, মানে বেশ কালারটাও খুব সুন্দর আসে। এই যে দেখে নাও তোমরা, কালারটা এখনই জাস্ট দিলাম, কিন্তু কালারটা কত সুন্দর লাগছে। তো সেই রিচনেসটা বাড়ায়, স্বাদটা বাড়ায়। ঠিক আছে, দেখো খুব সুন্দরই লাগছে এই তোমার তরকারির কালারটা। তো তোমরা যদি কেউ দিয়ে না থাকো, হয়তোবা অনেকে দাও, হয়তোবা দাও না, কিন্তু আমার কথা একবার দিয়ে দেখো, সত্যিই টেস্টটা অনেক গুণ বাড়িয়ে দেয়। ঠিক আছে, এরপর আমি জল দিয়ে দিয়েছি, দিয়ে এটা আমি একটু ভালো করে কষবো মাছ দিয়ে, যাতে মাছের ভেতরে তোমার মশলাগুলো ঢুকে যায়। আর আমি ঘরে ভাজা যে মশলা থাকে আমি সেটাই দিই, মানে গরম মশলা যেটা, ওটার মধ্যে আরও কিছু জিনিস আমি অ্যাড করে ওই গরম মশলাটাই আমি ইউজ করি। ঠিক আছে, কেননা তোমার বাইরের যে কেনা মশলা, মানে তোমার গরম মশলা, সেটা হচ্ছে সেই মানে সেরকম একটা স্বাদ বা গন্ধ থাকে না, কিন্তু ঘরে করে রেখে যদি তুমি একটা কোনো কাচের বয়ামে রেখে দাও, সেইটার মানে গুণমান বা তোমার স্বাদ গন্ধ অনেক দিন লং লাস্টিংও হয় আর ভালোও লাগে। ঠিক আছে, এই যে তরকারিটা প্রায় আমার হয়ে এসছে। আর বন্ধুরা, তোমরা আমার পাশে থেকো, আমার চ্যানেলটি দেখে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, তাহলে আমিও তোমাদের ভিডিওতে গিয়ে অতি অবশ্যই তোমার পরিবারের সদস্য হব। অনেক ধন্যবাদ আমার ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য। আজ আসি, আবার দেখা হবে নতুন একটা কোনো রেসিপি নিয়ে।